আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে। আমি কিছু প্রশ্ন পাঠালাম। আপনি প্রথমে জানতে চেয়েছেন, কোনো বিবাহে স্বামী যদি দেনমোহর বাবদ অর্থ না দিয়ে স্বর্ণালঙ্কার দেয় এবং স্ত্রী যদি তা মেনে নেয়, তবে কি তা শরীয়ত সম্মত হবে? হয়ে যাবে যদি স্ত্রী এটা মেনে নেয় এবং উভয়ের সম্মতিক্রমে যদি সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসেবে বিবেচিত হবে। স্বর্ণালঙ্কার না হয় অন্য কিছু হলেও কোনো অসুবিধা নেই। যেমন মনে করেন আপনি একটা জমিন রেজিস্ট্রি করে দিল, একটা বাড়ি রেজিস্ট্রি করে দিল, ইত্যাদি ইত্যাদি। মানে স্ত্রী মেনে নিলে হয়ে যাবে? স্ত্রী যদি মেনে নেয় তাহলে এটি জায়েজ, এতে কোনো অসুবিধা নেই, দেনমোহর হিসেবে আদায় হয়ে যাবে। জি ভাই, আপনি আরও লিখেছেন, ইসলামী শরীয়তে স্ত্রীরা কি স্বামীদের তালাক দিতে পারে? স্ত্রীরা স্বামীদের তালাক দেওয়ার বিধান কি? না, ইসলাম মূলত স্ত্রীদেরকে স্বামীদের তালাক দেওয়ার অধিকার দেয়নি। তালাকের অধিকার মূলত পুরুষদেরকে দেওয়া হয়েছে, স্বামীদের দেওয়া হয়েছে। যেহেতু তালাকটা মানে সম্পর্ক হচ্ছে যার কাছে বিবাহের বিষয়টি রয়েছে, দায়িত্ব যার কাছে রয়েছে তার উপর। এখন স্ত্রীকে দায়িত্ব দিলে তো তাহলে দুজনকে দায়িত্ব দেওয়া যায় না এক কাজের জন্য। ইসলাম এক কাজের জন্য একজনকে দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে স্বামীকে দায়িত্ব দিয়েছেন। যেহেতু স্বামী এর জন্য যত দায়িত্ব বহন করছে, সুতরাং এর রিভোর্সের দায়িত্বটাও তার উপর বর্তাবে। কারণ এর এগেনিস্টে যে সমস্ত করণীয় আছে সেগুলো তাকে বহন করতে হবে। তাই এটা শুধুমাত্র দায়িত্ব হচ্ছে স্বামীর। বাকি একটি বিষয় ইসলামে অনুমোদন দেওয়া আছে, সেটা হচ্ছে এই, যদি কোনো কারণে কোনো স্ত্রী সে মনে করে যে তার হক নষ্ট হচ্ছে অথবা তার উপর অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, এখানে সংসার করা যাবে না, অথবা সে ব্যক্তিগত কোনো কারণে এখানে সংসার করতে চাচ্ছে না, সেটা হতে পারে, সংসার করতে চাচ্ছে না ইত্যাদি হতে পারে, সেই ক্ষেত্রে স্ত্রীর জন্য জায়েজ আছে সেটি হচ্ছে স্ত্রী স্বামীর সাথে আলোচনা সাপেক্ষে খোলা করতে পারবে। খোলাটা হচ্ছে এটাও এক প্রকারের তালাকেই, কিন্তু সেটা হলো স্বামীর সাথে আলোচনা করে নিজেকে ওই স্বামীর যে দাম্পত্য সম্পর্ক রয়েছে এই সম্পর্ক থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, মুক্ত করে নেওয়া, এটা হচ্ছে খোলা। এই খোলা করাটা স্ত্রীর জন্য জায়েজ রয়েছে, স্ত্রী সেটা করতে পারবে। আরেকটি সুযোগ রয়েছে, সেই সুযোগটি হচ্ছে এই, যদি স্বামীর সাথে আলোচনা করার পর স্বামী খোলা করতে রাজি না হয়, সেটা তো হতে পারে। স্বামী মনে করবে যে না, আমি রাজি নই, আমি তোমাকে খোলা করতে অনুমতি দেব না। সেক্ষেত্রে তখন স্ত্রী, যেহেতু স্বামী হচ্ছে এখান ডিভোর্সের জন্য পাওয়ার, স্ত্রী এর চেয়ে বড় পাওয়ারে যেতে হবে। সেটা হলো এই, তখন স্ত্রী তার এই বিষয়টি নিয়ে কোর্টে যাবে। কোর্টে স্ত্রী তার যে হুকুক নষ্ট হচ্ছে, যে রাইটসগুলো নষ্ট হচ্ছে, সে বিষয় সম্পর্কে মাহকাম কোর্টের যে কাজী আবেদন এবং অভিযোগ পেশ করবেন। কোর্টের যে কাজী রয়েছেন কাজীর কাছে পেশ করবেন। কাজী তখন তার স্বামীকে ডেকে জিজ্ঞেস করবে যে এই অভিযোগ তোমার বিরুদ্ধে আছে, এই অভিযোগ সত্য কিনা। সে যদি বলে যে হ্যাঁ অভিযোগগুলো সত্য, তখন কাজী বলবে যে তোমাদের দুজনের মধ্যে বিবাহ যে সম্পর্ক রয়েছে সেটা আমি ফস্ক করে দিলাম, বাতিল করে দিলাম। তখন কাজী যখন বাতিল করে দেবে, তখন দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে
এবং সেখানে আর অতিরিক্ত স্বামীর পক্ষ থেকে অথবা স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্সের প্রয়োজন হবে না, তখন এমনিতেই কোর্টেই সেটা ফাস্ক করে দিবে, বাতিল করে দিবে। তাই এখানে ইসলামের সিস্টেম রয়েছে, সুন্দর সিস্টেম আছে, মানে অথরিটির উপর অথরিটি আছে। মানে স্বামী বিবর্তন বা নির্যাতন করে যাবে সুযোগ নেই, জবরদস্তি করবে, স্বামী একথা মনে করার সুযোগ নেই যে আমার হাতে এইসব কর্তৃত্ব, সুতরাং আমি যাই খুশি তাই করতে পারবো না, বরং তার এই কর্তৃত্বের উপরও কর্তৃত্ব দেওয়া আছে। সেই কর্তৃত্ব যখন মানে স্ত্রী মনে করবে প্রয়োজন দেখা দিবে, তখন স্ত্রী সেখানে যাওয়ার জন্য তার সুযোগটুকু ইসলামে রয়েছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের এই দর্শক আরও জানতে চেয়েছেন, মুসলিমদের আরবি শেখা কি ফরজ? আরবি শেখার বিষয়ে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে? হ্যাঁ, মুসলিমদের আরবি শিক্ষা ফরজ, না হলে তো আপনি কোরআন তেলাওয়াতি করতে পারবেন না। সূরা ফাতিহা যদি না শিখলে তো কোরআন তেলাওয়াত করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। সুতরাং মানে অন্ততপক্ষে ইবাদতগুলো, ফরজ ইবাদতগুলো আদায় করার জন্য যতটুকু আরবি না জানলেই নয়, ততটুকু আরবি শেখা ফরজ, এতে কোনো সন্দেহ নেই। আরবি শেখা মানে আরবি ভাষা, আরবি ধ্বনিতত্ত্ব, আরবি ব্যাকরণ, সাহিত্য, এগুলি সব না। এই বিষয়টি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। বাকি আরবি ভাষা শিখার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেছেন যে আরবি ভাষা শিখাটাও মূলত মুসলমানদের জন্য ফরজ, কখনো কখনো ফরজে আইনে পরিণত হবে। কারণ হলো, অন্যথায় আমি তো কোরআন বুঝতে পারবো না, মানুষদেরকে হেদায়েত দিব, ব্যাখ্যা জানতে পারবো না। যেমন মনে করেন যদি গোটা বাংলাদেশে, মানে উদাহরণটা আমি খুব সহজভাবে, গোটা বাংলাদেশে যদি কেউ আরবি না জানে, তাহলে তো এখানে আমরা বাংলা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সম্পর্কে কিছুই জানতে পারবো না, উনি অনুবাদও করতে পারবেন না, অনুবাদও করতে পারবো না। কোরআন এবং হাদিস যেহেতু আরবিতে, যেহেতু ইসলামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি, ইসলাম মূলত আমাকে যে দিন নির্দেশ দিয়েছে সেই দিনটা মানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার ভাষাটাই আরবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আরবিতে কোরআন অবতীর্ণ করেছেন, তাই এটি আরবিতে। সুতরাং এই হেদায়েত নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আরবি শিখতে হবে এবং শেখার জন্য চেষ্টা করতে হবে। মুসলিমরা ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে যে কাজটি মুসলিমরা করেছে সেটা হচ্ছে এই, যেখানেই ইসলাম গিয়েছে সেখানে ইসলাম মানে মা লোকাতিহি, ইসলাম তার ভাষা সহ গিয়েছে। ফলে আপনি দেখতে পাবেন বুখারাতে ইসলাম এসেছে, সেখানে বুখারার লোকেরা কিন্তু সবাই আরবি জানে। সামারকান্দে ইসলাম এসেছে, সেখানে আরবি জানে। ফারসি ইসলাম গিয়েছে, ইসলামের লোকেরা আরবি শিখেছে, আরবি জানে। তাই ইসলাম মূলত তার ভাষার সাথে বড় ধরনের একটা সম্পর্ক রয়েছে। যেহেতু কোরআন আমাদের মানে অবশ্যই পড়তে হবে, অবশ্যই বুঝতে হবে, তেলাওয়াত করতে হবে, তাই এই আরবি ভাষাটা শেখাটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আপনার প্রশ্নের মধ্যে একটি বিষয় আছে, সেটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে কি বলেছেন। আমরা যদি দেখি যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যে বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন সেখানে স্পষ্ট রয়েছে যে কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যে কোরআনটা মূলত তোমাদের জন্য এটা আরবি করা হয়েছে, আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। তো এখন বুঝবে কিভাবে? আরবি শিখেই তো তারপর বুঝতে হবে। তাই কোরআনের নির্দেশনার জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষার কথা উল্লেখ করেছেন, যাতে করে আরবি ভাষা শিখে আমরা কোরআনটা বুঝতে পারি। কোরআন অন্যথায় আমরা কোরআন বুঝতে পারবো না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনকে সত্যিকারভাবে উপলব্ধি করে না? তো উপলব্ধি করতে হলে অবশ্যই কোরআন বুঝতে হবে, বুঝতে হলে অবশ্যই কোরআনের ভাষা আমাদেরকে শিখতে হবে। কোরআন ভাষা শিখাটা বাধ্যতামূলক। এই জন্য আরবি ভাষায় মানে উসুল ফিকহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে, সেটা হচ্ছে এই মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, মানে মা লা ইয়াতিমুল ওয়াজিবু বিহি, যার মাধ্যমে মানে যেটি পরিপূর্ণ না করলে ওয়াজিব আদায় হয় না, সেটি পরিপূর্ণ করা ওয়াজিব। যেমন আপনি যদি জামাতে অংশগ্রহণ করেন মসজিদে যাওয়ার জন্য, তাহলে মসজিদে অবশ্যই আপনাকে যেতে হবে, না গেলে তো আপনি জামাত পড়তে পারবেন না। জামাতে সালাত আদায় করাটা ওয়াজিব, এখন মসজিদে যাওয়াটা ওয়াজিব। কিন্তু কেন? যেহেতু অন্যথায় আপনি অন্যথায় ওই ওয়াজিব আদায় করতে পারবেন না। যেহেতু কোরআন বোঝাটা আমাদের উপর ওয়াজিব, বাধ্যতামূলক একটা বিষয়। সুতরাং কোরআন বুঝতে হলে অবশ্যই আরবি জানতে হবে, যেহেতু মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যেহেতু এটি ওয়াজিব। অন্যথায় আপনি কোরআনে যে ওয়াজিব করেছে সেটা হচ্ছে কোরআন বুঝা, সেটা আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তলাবুল ইলম ফরজ করেছেন,
তলাবুল ইলমের মধ্যে একটি অংশ হচ্ছে ইলম শিখতে হলেই তো অবশ্যই আপনাকে নর নারী নির্বিশেষে সবার উপর, হ্যাঁ, নর নারী সকলের জন্য ইলম অর্জন ফরজ করা হয়েছে। তলাবুল ইলমের একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেটা হচ্ছে আরবি ভাষা। কারণ আপনি ইলম তো ওয়াহির মাধ্যমে এসেছে, কোরআন এবং সুন্নাহ। এখন এটা কিভাবে আপনি শিখবেন? শিখতে হলে অবশ্যই আরবি ভাষা থেকে আপনাকে সেটা শিখতে হবে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই সাহাবায়ে কেরামের মধ্যে যারাই ইসলাম গ্রহণ করেছেন তাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যাতে করে ইলম অর্জন করতে পারে। আর ইলম অর্জনের অন্যতম একটি অংশ হচ্ছে সেটা হচ্ছে আরবি ভাষা জ্ঞান লাভ করা। প্রকৃত মানসম্পন্ন মুসলিম হতে হলে পুরো কোরআনটা বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে তো কোরআনের আরবি ভাষা জানা না, শুধু কোরআনে যে বিষয়বস্তু আছে তার জ্ঞান অর্জনের যে স্তর আছে সেগুলো, তার আল্লাহ যে সুযোগ সুবিধা দিয়েছে তার জ্ঞানের স্তর, এগুলি অনন্ত বিষয় অনেকটা। জি জি। সাধারণভাবে একটি দেশের, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বললে, এখানে প্রায় ৮০% লোকই গ্রামে থাকে, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষিত লোক আছে। এবং শিক্ষিত লোকদের মধ্যে আবার ঘরানা দুটা, একটা হলো প্রচলিত আপনার যেটা সেকুলার সিস্টেমে লেখাপড়া, আর একটা হলো আপনার মাদ্রাসা মক্তবে লেখাপড়া। তো আপনার যারা সাধারণ শিক্ষিত তারা তো আরবি ভাষা জানেন না, বোঝেন না। আবার যারা কৃষক, শ্রমিক, তারা তো লেখাপড়াই করেন। জি জি। তাহলে এই যে বৃহত্তর জনগোষ্ঠী, তাদের মধ্যে তো একটা ন্যূনতম বিষয় হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতগুলো করার জন্য যতটুকুন জানা দরকার, বা কোরআন শরীফ পড়ার জন্য আরবির যে জ্ঞানটা জানা দরকার, এটুকুন তো সবার উপর বাধ্যতামূলক। এটা তো ফরজে আইন বলে দিয়েছি, এটা অবশ্যই আর ফরজে কিফায়া পড়বে যারা আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছে, তারা ভাষা জানেন, আরবি ভাষা জানেন, তাফসীর করতে পারেন। তারা যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে সমাজকে, পরিবারকে, দেশকে ওরা কীভাবে ইসলাম আলোকিত করবে? তাহলে কি দায়িত্বটা আপনার দুইটা পর্যায়ে বিভক্ত হয়ে গেল? হ্যাঁ, দায়িত্ব মানে প্রথম যেটা বলা হয়েছে সেটা তো খুবই স্পষ্ট কথা। সেটা হলো প্রত্যেকটি ব্যক্তির উপর আরবি ভাষা শিখা ফরজে আইন। কতটুকু? মা ইয়াতিম্মু বিহিল ওয়াজিব, যার মাধ্যমে তার ওয়াজিবটা আদায় হবে। মানে না জানলে ইবাদত করতে পারবে না, ইবাদত হবে না। যে সমস্ত বিষয়গুলো ইবাদতের সাথে সম্পৃক্ত, ফরজ, বাধ্যতামূলক, সেগুলো অবশ্যই প্রত্যেককে শিখতে হবে। এটা খুবই অল্প বিষয়, এখানে খুব বেশি বিষয় নেই। এর জন্য কেউ মানে ছাড় পাবে না, এটা বাধ্যতামূলক বিষয়। বাকি রয়ে গিয়েছে যে মাসালাটি, সেটা হচ্ছে মানে ভাষার অতিরিক্ত যেই জ্ঞান, কোরআন হাদিসের দিক নির্দেশনা করার জন্য, কোরআন এবং হাদিসের বিষয়গুলো জ্ঞান নেওয়ার জন্য, এটাও দুই পর্যায়ে। সেটা হচ্ছে কারো কারোর জন্য ফরজে আইন হবে, মানে সে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে ফরজে আইন নিজের জন্য, হ্যাঁ, বোঝানোর জন্য, নিজে বোঝার জন্য এবং বোঝানোর জন্য। অন্যথায় তো দাওয়াতে কাজ করতে পারবে না। যারা আলেম, সে কাজ করবে কোত্থেকে, মানুষদেরকে হেদায়েত দিবে কোত্থেকে, কোরআনের বিষয়গুলো বুঝাবে কোত্থেকে। আবার কারো কারো যদি সেটা ফরজে কিফায়া হবে, যদি সে চেষ্টা করে, মানে তাহলে আদায় করার একটি সমাজে কিছু না কিছু লোককে আরবি ভাষা মোটামুটি পাণ্ডিত্য অর্জন করতে হবে, ভাষার জ্ঞান নিতে হবে। আমরা ভাই মোহাম্মদ জাহিদুল হাসান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। মোটামুটি আজকে আপনার প্রশ্নের মধ্যে আমাদের এই পর্বে থাকতে হচ্ছে। আপনারা লিখেছেন, কোনো মানুষ মারা গেলে তার আত্মীয়রা দোয়া মাহফিলের আয়োজন করেন, এটা কি ইসলাম সম্মত? মানুষ মারা গেলে তার পরিবারের পক্ষে করণীয় কি? খুবই সহজ কথা, যে কোনো মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা, এটি জায়েজ, এটি শরীয়ত সম্মত। সুতরাং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা তার জন্য দোয়া করবেন। কিন্তু দোয়ার জন্য কোনো ঘটা করা, দোয়ার মাহফিল করা, দিন নির্দিষ্ট করা, দোয়ার জন্য দিন নির্দিষ্ট করে নেওয়া, মানে সময় নির্ধারণ করা ইত্যাদি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এবং এই কাজগুলো মূলত বেদাতি কাজ। এগুলোর মাধ্যমে অনেকে মনে করে থাকেন যে হয়তো মানে মৃত ব্যক্তি উপকৃত হবে, মৃত ব্যক্তির অনেক ফায়দা হবে। না, বেদাতের মাধ্যমে সুন্নাহর অনুসরণকে বাদ দিয়ে যদি কেউ ফায়দা অর্জন করার জন্য চেষ্টা করে থাকেন, তাহলে ভুল চেষ্টা, কোনোভাবেই তিনি ফায়দা লাভ করতে পারবেন না। আপনি শেষে লিখেছেন, নারীদের সুগন্ধি ব্যবহার করা কি হারাম? নারীদের সুগন্ধি ব্যবহার করা হারাম নয়, তবে সুগন্ধি ব্যবহার করে রাসূলুল্লাহ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতে নিষেধ করেছেন ঘর থেকে। যেহেতু যদি সুগন্ধি বের হয় তাহলে সেখানে ফিতনার আশঙ্কা রয়ে গিয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি এভাবে কেউ মানে মুতাআত্তিরাত সুগন্ধি বের হয়, সুগন্ধি ব্যবহার করে বের হয়, তাহলে সে বাহিরে সুগন্ধির কারণে মানুষের দৃষ্টি আকর্ষিত হতে পারে, মানুষ ফিতনার মধ্যে পড়তে পারে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে যদি ঘরে সুগন্ধি ব্যবহার করে, এটি কোনো গর্হিত কাজ নয়, হারাম কাজ নয়, বরং জায়েজ, কখনো কখনো উত্তম হতে পারে। কারণ মানুষের স্বাভাবিক অবস্থায়
বিভিন্ন সময় মানুষের শরীরের মধ্যে একটা স্বাভাবিক একটা গন্ধ যেটা থাকে, সেটা কারো কম বেশি থাকে, বিভিন্ন পর্যায়ে থাকে। সেক্ষেত্রে যদি সুগন্ধি ব্যবহার করে তাহলে এটি উত্তম, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নুরি এলাহি ভাট, রায়পুর লক্ষ্মীপুর থেকে। আপনি লিখেছেন, যে কোনো ব্যাংক থেকে বিনিয়োগ বা ঋণ নেওয়ার পর একজন গ্রাহক যে পরিমাণ ঋণ অথবা বিনিয়োগের টাকা ব্যবসায় খাটান, সেই টাকার জাকাত কি বিনিয়োগ গ্রহণকারী বা ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হবে? কে দেবেন? যেহেতু টাকা তার, তিনি টাকা যার মালিকানায়, জাকাত তো তার হবে। জি, টাকার মালিকানা যার কাছে রয়েছে তিনিই জাকাত দেবেন, এটা হলো ইসলামের বিধান। তাই যেহেতু টাকার মালিকানা আপনার সাব্যস্ত হয়েছে, আপনি এই টাকার জাকাত দেবেন। সেটা আপনি ঋণ গ্রহণ করেছেন, বিনিয়োগ গ্রহণ করেছেন, অথবা অন্য কিছু নিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। যেহেতু মালিকানা পরিপূর্ণরূপে আপনার সাব্যস্ত হয়েছে, তাই আপনি এর জাকাত দেবেন। ভাই, আপনি আরো লিখেছেন, বিনিয়োগ বা ঋণ গ্রহণকারী যেহেতু ব্যাংকের গ্রাহক, সেই দুর্বলতার সুবাদে সকল শাখার সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাগণ বিনিয়োগ গ্রহণকারীদের নিকট থেকে জাকাতে টাকা নিয়ে বিশাল অঙ্কের জাকাত ফান্ড গঠন করে তাদের মনোমতো করে যাকে খুশি তাকে দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও ব্যাংক কর্মকর্তাদের চাপের মুখে কিংবা চক্ষু লজ্জার খাতিরে কিংবা অনুরোধের প্রেক্ষিতে বিনিয়োগ গ্রহীতারা কিছু না কিছু হলেও দিতে বাধ্য হন, যা লৌকিকতার পর্যায়ে পড়ে যায়। এটা কি সঠিক? কোরআন হাদিসের আলোকে এ বিষয়ে দিক নির্দেশনা দানের জন্য অনুরোধ রইল। না, এখানে লৌকিকতার কিছুই নেই। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ব্যাংক কর্মকর্তা যারা এই কাজটি করছেন, এটি ভুল কাজ করছেন, তাদের দায়িত্ব নয়। চাপ দিয়ে নেওয়াটা না, তাদের এই দায়িত্ব নয় যে তারা জোর করে যারা তাদের কাছ থেকে বিনিয়োগ নিয়েছে তাদের কাছ থেকে জাকাতটা আদায় করে নেবে না, এটা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। জাকাত আপনি যাকে খুশি তাকে দিতে পারেন, তবে জাকাতের সুনির্দিষ্ট ফান্ড সিস্টেম আছে, জাকাত আদায়ের পদ্ধতি ইসলামে আছে। যেহেতু ইসলামের এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না, এই জন্য হয়তো কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে জাকাত জমা করার বিষয়টি দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে আপনার যদি সন্দেহ থাকে, আপনি যদি মনে করেন যে না, এখানে জাকাত দিলে আমার জাকাতটা আদায় হবে কিনা এ নিয়ে আমার সন্দেহ আছে, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি অন্য যে কোথাও জাকাত দিতে পারেন এবং তাদেরকে জাকাত নাও দিতে পারেন। তাই জাকাত আদায়কারীকে প্রথমে ওয়াজিব হচ্ছে সেটি হলো সে ব্যক্তি কনফার্ম হবে, নিশ্চিত হবে যে আমি যেখানে জাকাত দিচ্ছি এরা জাকাত সত্যিকার জাকাতের হকদারদের কাছে পৌঁছে দেবে। এবং এটা কনফার্ম যদি হন তাহলেই জাকাত দিতে পারবেন। আর যদি আপনি অনিশ্চিত থাকেন এবং আপনার সামান্যতম সন্দেহ থাকে, ন্যূনতম সন্দেহ থেকে যায় যে জাকাত দিচ্ছি, যে এই জাকাত আসলে সত্যিকার অর্থে জাকাতের হকদার যারা আছে তাদের কাছে পৌঁছবে কি না, এই সন্দেহ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য জায়েজ নেই আপনি তাদেরকে জাকাত দেবেন। লোক দেখানো ইবাদত বা দান খয়রাত কি শরীয়ত সম্মত? না, প্রশ্নই আসে না। লোক দেখানোর ইবাদত এটি শিরক, শরীয়ত সম্মত তো প্রশ্নই আসে না, বরং এই কাজটি শিরক। যদি কেউ করে থাকেন তার ইবাদত নষ্ট হয়ে যাবে, সবই বরবাদ হয়ে যাবে, তার যা ছিল মূলধন সেটাও হারিয়ে যাবে। দর্শক, সবশেষে আজকের অনুষ্ঠানে আমাদের একটি চিঠি, এটি পাঠিয়েছেন ইকরাম হুসাইন, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, উইথ ডিউ রেসপেক্ট টু রাইটফুল আলেম ওলামা, I want to say the very wrong definition of Iman in our society. Maximum alim ulama tell that belief is called Iman. It is absolute wrong. An Imandar will have to have belief and honesty according to the Quran and Hadith. Without honesty, only belief will be in vain. Surah Nur 46-50, Surah Luqman 24-25, Surah Tawbah 63, Surah Ankabut 1 and 61. The commercial alim will not accept it, but the rightful alim will accept it cordially. Question: what is the definition of Iman? একটা ভূমিকা দিয়েছেন শুরুতে। না ভাই, যে ভূমিকা দিয়েছেন তার ভূমিকা থেকে তিনি ক্লিয়ার করেছেন ইমান কাকে বলা হয় তাকে। তিনি নিজের বক্তব্য দিয়েছেন যে ইমান বলতে তিনি বুঝিয়েছেন যেটা, সেটা হলো শুধু অনলি বিলিভ, যেটা বিশ্বাস, সেটা ইমান নয়। এটা কেউ বলে নেই।
এটা কি এর আগে কি কোনো আলেম, যোগ্য আলেম বলেছেন? আমার জানা নেই। উনি হয়তো ওনার অভিজ্ঞতা আছে, কেউ না, কেউ বলতে পারেন। ব্যক্তিগত ভুল কথার উপর ভিত্তি করে আলেমদেরকে মানে খুব তুচ্ছ জ্ঞান করা, এই কাজটি একেবারেই আপনার ভুল। এর মূল মানে এই মানে রুকন, স্তম্ভ হচ্ছে, পিলার হচ্ছে তিনটি। একটা হচ্ছে, প্রথমটাই হচ্ছে আল কাউলু বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়াত তাসদীকু বিল জানান, অন্তরে সেটাকে সম্পূর্ণরূপে সত্যায়িত করে নিতে হবে। এটা বিশ্বাস নয়, বিশ্বাস আরেক জিনিস। বিশ্বাস হতে মানে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বিশ্বাস নয়। অন্তরে জিনিসটাকে আপনি সম্পূর্ণরূপে মেনে নিতে হবে। থার্ড যেটা, সেটা হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, আর সেটাকে আপনার কাজে বাস্তবায়ন করতে হবে। এই তিনটি পয়েন্টকে একসাথ করার নাম ঈমান। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন আল ঈমানু কাউলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। সহিহ বুখারীর মধ্যে ঈমান হচ্ছে কৌল, মুখের ঘোষণা, ও আমল, এবং কাজের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এটা ঈমান বৃদ্ধি পায় যদি আপনি নেক আমল করে থাকেন, নেক আমলের মাধ্যমে, ওয়া ইয়ানকুস, আর গুনার মাধ্যমে সেটি কমে যায়। সুতরাং ঈমানের সংজ্ঞা হচ্ছে এটি। আপনি কোন আলেমের কথা বলেছেন, আবার আলেমদেরকে এভাবে হার্ট করার জন্য চেষ্টা করেছেন, এই কাজটি শুদ্ধ নয়। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। সময়ের অভাবে প্রিয় দর্শক, আমরা বিস্তৃত আলোচনা দিতে পারলাম না, তবে এটি স্পষ্ট, শুধু মৌখিক উচ্চারণের নাম ঈমান নয়। আমল সঙ্গতিপূর্ণ হলেই মৌখিক উচ্চারণ, এই সবগুলো সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।